বন্ধুরা, আজকে নতুন ধরনের একটা ভাপা পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি। স্টিলের গ্লাসে সুজি দিয়ে খুব কম সময়ে মাত্র 30 মিনিটের মধ্যে আর খুব সহজে কিভাবে এই রোল পিঠেটি বানিয়ে ফেলবেন চলুন দেখে নেওয়া যাক। বাই দ্য ওয়ে, আমি নাফিসা আর আমাদের চ্যানেল ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসাতে সবাইকে স্বাগত। চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো খুব সহজে পেয়ে যেতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। তাহলে চলুন খুব সহজে কিভাবে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় দেখে নেওয়া যাক। প্রথমে আমরা নারকেলের পুরটা বানিয়ে নেব। তার জন্য ওভেনে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি দুটো মাঝারি সাইজের কোরানো নারকেল। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 250 ml মতো খেজুরের গুড়। আমরা এখানে লিকুইড গুড়টা ইউজ করছি। আপনারা চাইলে পাটালি গুঁড়ো ইউজ করতে পারেন, বা গুড় যদি না ইউজ করতে চান সেক্ষেত্রে চিনি বা বাতাসাও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই পর্যায়ে এই সব কিছুকে একসঙ্গে 4 থেকে 5 মিনিট রান্না করে নিতে হবে। তো প্রথমে দেখবেন একটু জলভাব চলে এসেছে, তারপর এটাকে রান্না করতে করতে আস্তে আস্তে জলটা টেনে যাবে বা শুকিয়ে যাবে। তো ফ্লেমটা মিডিয়ামে রেখে 4-5 মিনিট আমাদের এটাকে রান্না করে নিতে হবে। দেখুন অনেকটাই রসটা টেনে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন এলাচ পাউডার। তবে এলাচ পাউডারটা দিতে না চাইলে স্কিপ করতে পারেন, কারণ খেজুরের গুড়েরই নিজস্ব একটা সুন্দর গন্ধ রয়েছে, তো সেটা না দিতে চাইলে স্কিপ করতে পারেন। এলাচ পাউডার দেওয়ার পর আরও 1-2 মিনিট এটাকে কুক করে নিলাম। তারপর যখন এটা প্যানের গা থেকে উঠে আসছে দেখবেন, তখন এটাকে নামিয়ে ঠান্ডা হতে দিতে হবে। এখানে ঠান্ডা করতে দিলাম। এর মাঝে আমরা সুজির ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম 1 কাপ অর্থাৎ 200 গ্রাম সুজি, অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন গুঁড়ো চিনি। নর্মাল চিনিটাকে মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছিলাম। 2 টেবিল স্পুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 100 গ্রাম টক দই। এই সব কিছুকে ভালোভাবে আগে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে অল্প অল্প জল অ্যাড করে একটা সেমি থিক ব্যাটার আমরা বানিয়ে নেব। তো প্রথমেই বেশি জল অ্যাড করলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, সেই জন্য অল্প অল্প করে জল অ্যাড করতে হবে, আর এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এটাকে 15 মিনিট রেস্টে রেখে দেব। এর মাঝে স্টিমের জন্য আমরা প্রিপারেশনটা করে নেব। একটা কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম, দিয়ে এটা ঢাকা দিয়ে হাই ফ্লেমে একটা বয়েল আসতে দেব। এদিকে দুটো স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি একই সাইজের। এই গ্লাসেই আমরা পিঠেটা বানাবো। এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম, দিয়ে গ্লাসের ভেতরের চারিপাশটা অয়েল গ্রিস করে নিচ্ছি। এইভাবে একবার ভাপা পিঠা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। তো আমাদের অয়েল ব্রাশ করা হয়ে গেছে। এখন আমরা যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে এভাবে একটু লম্বা করে গ্লাসের মাপে একটা সিলিন্ড্রিক্যাল শেপ দিয়ে দেব। দেখুন এইভাবে 2 হাতের তালুর মাঝখানে রেখে একটু লম্বা করে এই গ্লাসের মাপের সিলিন্ড্রিক্যাল শেপ করে নিয়েছি। এই দুটোকে সাইডে রেখে দিচ্ছি। এখন আমরা সুজির ব্যাটারটা একটু চেক করে নিচ্ছি। দেখুন 15 মিনিট রেস্টে রাখার পর সুজিটা অনেকটাই ফুলে গেছে, তো একটু থিক হয়ে গেছে, সেজন্যে আরও 1 টেবিল স্পুন জল দিয়ে দিচ্ছি। আরও একটু জল লাগবে মনে হচ্ছে, আরও 1 টেবিল স্পুন জল দিলাম, দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডারটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, তো আমাদের গ্লাসের সঙ্গে সঙ্গে ঢেলে দিতে হবে। আমরা যে গ্লাস দুটো অয়েল গ্রিস করে রেখেছিলাম সেই গ্লাসের মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। দুটো গ্লাসেই অর্ধেক পরিমাণ ব্যাটার দেব, অর্থাৎ গ্লাসের অর্ধেকটা পর্যন্ত ব্যাটার আমরা দেব, কারণ স্টিম করার পর সুজিটা ফুলে গ্লাসটা ফুল হয়ে যাবে, সেই জন্য আমরা অর্ধেক পরিমাণ ব্যাটার দুটো গ্লাসেই এইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটার একটু বেশি হয়েছে, বেশিটা দিয়ে আমি আর একটা পিঠে বানিয়ে নিয়েছিলাম। তো এবার আমরা নারকেলের পুরের যে সিলিন্ড্রিক্যাল শেপ করে নিয়েছিলাম সেটা গ্লাসের মাঝখানে এইভাবে দুটো গ্লাসের মাঝখানে দুটো বসিয়ে দিলাম। এদিকে আমাদের স্টিম করার জলটাও ফুটে গেছে। তো এবার গ্লাস দুটো নিয়ে এই স্ট্যান্ডের উপরে এইভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট স্টিম করে নেব, ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের দিকে রেখে। 10 মিনিট পর দেখাচ্ছি। দেখুন একটা কাঠি ফুটিয়ে চেক করে নিচ্ছি আমাদের পিঠেটা রেডি হয়েছে কিনা। দেখুন কাঠিটা ক্লিন বেরোচ্ছে। তো আমাদের সুজির পিঠে একদমই রেডি হয়ে গেছে। এবার দুটোকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব। খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর ছুরি দিয়ে
এইভাবে সাইডটা একটু লুজ করে নিচ্ছি। দেখুন দুটো গ্লাসেরই সাইডটা ছুরি দিয়ে একটু লুজ করে নিয়ে আমরা এবার এই দুটোকে ডিমোল্ড করে নেব একটা প্লেটের উপরে। মনে রাখতে হবে ভালোভাবে ঠান্ডা হওয়ার পরেই কিন্তু ডিমোল্ড করতে হবে, না হলে গরম অবস্থায় নারকেলের পুরটা একটু সফট সফট থাকে, তো সেই জন্য বেরিয়ে আসতে পারে। তো আমাদের সুন্দরভাবে ডিমোল্ড হয়ে গেছে দুটো গ্লাস থেকেই। তো আমাদের দারুণ স্বাদের রোল পিঠে একেবারেই রেডি। এবার এগুলোকে এইভাবে স্লাইস করে কেটে পরিবেশন করে দিতে হবে। খেতে অসাধারণ হয়, আর সময় তো খুবই কম লাগে, মাত্র 30 মিনিটের মধ্যে দারুণ স্বাদের এই পিঠে রেডি হয়ে যাবে। তো এইভাবে বাড়িতে একবার বানিয়ে ফেলুন, আর বানালে কেমন হলো খেতে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। বাই।